সুস্বাগতম রিম্পা স্টুডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের ঠাকুমার ঝুড়ি গল্প থেকে এক পায়ে পেতনি যে মেকআপটা, সেটাই আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখো, প্রথমেই কিন্তু আমি আমার মুখের মধ্যে সাদা রঙটা আর কি করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম এমনি নর্মাল স্কিনে একটু মেকআপ করে করব। হ্যাঁ, তো ফাউন্ডেশনে কিন্তু সেরকম লুকটা আসবে না, যেহেতু পেতনি বলো ভূত বলো সেগুলো কিন্তু রঙেই বেশি ভালো লাগে, তাই না? মেকআপের থেকে আমার মনে হলো যে রঙটাই আমি দিই, কারণ এক পায়ে পেতনির যে লুকটা আছে সেটা হচ্ছে তোমরা দেখবে একদম পুরো সাদা, ঠিক আছে? ওই অতটা সাদা আমি আমার মেকআপে আনতে পারতাম না, তাই আমি সাদা রঙটাই নিয়েছি। তো এখানে আমি কালো রং দিয়ে আমার ভুরুগুলো এঁকে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে মেকআপ দিয়েই সবটা করব, কিন্তু আমার মনে হলো মেকআপের থেকেও রঙে বেশি একটু ফুটে উঠবে, তো সে কারণে আমি রঙটাই নিয়েছি। তো কালো রঙে দেখো ভুরুগুলো এঁকে নিচ্ছি। আর এক পায়ে পেতনির কিন্তু ভুরুটা হচ্ছে জোড়া ভুরু। তো প্রথমে আমি ভুরুগুলো আস্তে আস্তে করছিলাম, কারণ জোড়া ভুরু আর কি সরু পাড়া, মানে কপালের কাজটা সরু মতন ছিল আর কি, সে কারণে। আর আমার এক হাতে যেহেতু আমি নিজে নিজে করছি, তো আর আয়না দেখে করছি না। মেন সমস্যা হচ্ছে আমি আয়না দেখে করছি না, আমি তোমাদের সামনে একদম ক্যামেরার সামনে করছি, সে কারণে একটু হাতও কাঁপছে আর তোমার একটু অসুবিধাও হচ্ছে, আয়নাতে অতটা হয় না। আর একটা কথা, এখানে আমি যে সাদা রঙটা কেন করছি বলবে, তো কি বলবো, যে ভুরুটা আমার অনেকটা নিচে হয়ে গেছিলো, সে কারণে আমি আবার সাদা রং দিয়ে ভুরুটাকে আরেকটু ওপর দিকে তুলে নিলাম, ঠিক আছে? প্রথমে অত নজর দিইনি যে আমাকে চোখের মধ্যে যে আই মেকআপটা আছে সেখানে কিন্তু আমাকে বেশ অনেকটাই বড় যাতে চোখটা দেখায়, সে কারণে আমার একটু ভুরুটা ওপর দিকে আমাকে তুলতেই হবে। তো অনেকটাই তুলেছি আমি, যেহেতু আমার কপালটা সত্যি অনেকটাই ছোট, ঠিক আছে? যাদের একটু উঁচু কপাল দেখবে থাকে, অনেকেরই আছে দেখবে, তো তাদের এই মেকআপটা বেশ, কপালের কাজটা অন্তত বেশ ভালো হয়, চোখের থেকে এর থেকে আঁকতে সুবিধা হয়। আর ছোটো কপালে দেখতেই পাচ্ছ চুলই এতটা, তো ছাড়ো সেসব কথা। তো দেখো, আমি প্রথমে হলুদ রঙের রং নিয়ে আইশ্যাডোর মতো করেছিলাম, তার ওপরেও দেখলাম যে আবার আমাকে মানে রং দিয়ে কালো পুরো কাভার করতে হবে আইশ্যাডোটা। তারপরে এই কাভারটাতে নয়, ভেতরে যে একটা লাল রঙের দেখো দেব, সেটাতেও কিন্তু আমাকে আবার মানে ওই ব্ল্যাক কালার দিয়ে কাভার করতে হবে, মানে লাইনগুলো টানতে হবে। যাই হোক, এখানেও টিপের মতন একটা আমি করে নিয়েছি। যাই হোক, তো টিপটাও আমার আইলাইনারে হয়ে গেছিলো। আর লিপস্টিকটা, ঠোঁটে প্রথমে আমি লিপস্টিক দিয়ে দিলাম, তারপরে আমি ভাবলাম যে লিপস্টিকে তো হবে না, যেহেতু আমি রং লাগিয়ে নিয়েছি মুখে, তো চারিপাশটা আমাকে ঠোঁটটাকে আর কি বড়ো করতে হবে, তার জন্য আমি আবার রঙেরই হেল্প নিলাম, তো রঙই আমার লাগলো আবার। যাই হোক, তো রং দিয়ে আবার আমি দেখো আমার ঠোঁটটাকে বেশ একটু বড়ো করে নিয়েছি। তো এই পেতনির লুকটা কিন্তু একদম অন্য রকম একটা, সত্যি বলছি, একদম বিভীষিকা যাকে বলে, দেখো তোমরা দেখতেই পাবে। অন্য বারের থেকে আমার তো মনে হচ্ছে আজকেরটায় আমার একটু বেশি মানে একটু ভয়ানক টাইপের, মানে সাদা, লাল, কালো, হলুদ, এই তিনটে কালার মানে খুব সুন্দরভাবে মুখের মধ্যে বেশ ফুটে উঠেছে। তো দেখো, এই যে লাল রঙটা আমি করে নিলাম, মানে এটা করতে যে আমার কতটা কষ্ট হচ্ছিলো তোমরা বুঝতেই পারছো, চোখ বন্ধ করে একদম করা যাকে বলে। তো দেখো, এখানে রঙ আমি সাদা দুটো দাঁতও করে নিয়েছি। আরেকটা কথা যেটা বলছি, যে চোখটার মধ্যে মেন সমস্যা হচ্ছে চোখ বন্ধ করেই, মানে কোনো রকমে হালকাভাবে তাকিয়ে আমি চোখের লোকটা আর কি করেছি। যাই হোক, একদম গোল গোল হতো, বাট গোল গোল অতটাও করতে পারি না আসলে। গোল করলেও চোখটা যে আমি খুলছিলাম তখন কিন্তু আমার
আবার ঘেটে যাচ্ছিল, ঠিক আছে, সে কারণে আমার অত গোল গোল হয়নি। আরেকটাও এই যে লাল দেখতে পাচ্ছ, তার ভেতরেও একটা বেশ খয়েরি টাইপের হতো, ডিমিটা যাতে আর কি একদম লাল খয়েরি। তো লাল খয়েরিটা আর আমার দেওয়া হয়নি, কারণ আমি চোখটার মধ্যে আমি পারছিলাম না। দেখতেই পাচ্ছ দুটো, মানে কাউকে করে দিতে পারবো, কিন্তু নিজের আর ওইটুকুর পাতাটার মধ্যে 3টে কাভার আর হলো না। যাই হোক, ইচ্ছেও ছিল আমার, কিন্তু একদম না তাকিয়ে কিভাবে করব বলো। সব কিছু না নিজে নিজে হয় না, তাও আমি অনেকটাই কিন্তু চেষ্টা করছি বন্ধুরা করার। আমার ভালোও লাগে করতে এই ধরনের আলাদা আলাদা মেকআপের ভিডিও বলো, অন্য ভিডিও বলো, মানে নতুন কিছু ট্রাই করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। পারি না পারি, মানে চেষ্টা করতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা দেখে থাকবে। দেখো, এই ভিডিও তো আমি কোনো দিন করিনি এর আগে বলো, এই প্রথমই আমি করছি। তো একবারই জাস্ট, তো তাতেই দেখো আমার তো মনে হচ্ছে যে খুবই সুন্দর লাগছে। যাই হোক, এইবারে একটা কথা বলি, এই যে পাউডারটা নিচ্ছি, তো পাউডারটাও কিন্তু আমার একদম প্রায় শেষের মুখে বন্ধুরা। এটা হচ্ছে আগের বার গ্রীষ্মকালের মানে পাউডার, বুঝতেই পারছো। তো যাই হোক, পাউডারগুলো আমার কিন্তু অনেক কাজে লাগে চুলগুলোতে লাগানোর জন্য। তো পুরো ভেবেছিলাম যে আজকে একদম পুরো সাদা সাদা করে নেবো চুলটা। যাই হোক, করতে পারলাম না, পাউডারটা পুরো সম্পূর্ণ একদম শেষই হয়ে গেল। তো আমাকে আবার মানে পাউডারও কিনতে হবে, তাছাড়া নেক্সট ভিডিও আমি আবার আর দিতে পারবো না, আমার কাছে আর এক্সট্রা মানে পাউডার নেই। আজকে আমি এক পায়ে পেতনি, তোদের কাছে যাব আমি এক ক্লাসে। তোরা যদি লাইক কমেন্ট না করি, তাহলে বুঝে নে তোদের সাথে আমি কি করবো। তো হে গাইস, তো আজকে দেখো আমাকে কেমন লাগছে। আজকে এক পায়ে পেতনি সেজেছি বন্ধুরা। তো দেখো, আমার কিন্তু ভেবেছিলাম আজকে অনেকটাই পাউডার নেবো। তো আজকে আমার কী হয়েছে, একদম আমার পাউডারটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমার একটা পাউডার কিনে আনতেই হবে তার জন্য। তো ভেবেছিলাম পুরো একদম মানে চুলটা পুরো সাদা করে নেবো। আর আমার কাছে তো কোনো অ্যাপও নেই যে সেই অ্যাপ থেকে আমি চুলটা আর কি তোমার কালার করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু আজকের মেকআপটা করতে কিন্তু আমার বন্ধুরা খুবই কষ্ট হয়েছে। তোমরাও আশা করছি আমার ভিডিও দেখে বুঝতে পেরেছো যে কতটা কষ্ট করতে হয়েছে, মানে হাতে করে জাস্ট করতে পারছিলাম না। তারপর হচ্ছে আমি যে মুখে এসে মাখছি, তো তার আগে আমি বলে রাখি যে মুখে এসে মাখার আগে আমি বোরলিং মুখে অ্যাপ্লাই করে নিই আমার মুখে, কিন্তু তাও জানি না আমার মানে এতদিন আমি অনেক দিন থেকে এগুলো করে আসছি, যাই হোক আমার কোনো রকম র্যাশ বলো বা কিছু বলো কিছু বের হয় না। তো যাই হোক, সেই সবের কথা বাদ। তো দেখো বন্ধুরা, আমি যে এত কষ্ট করছি, প্লিজ তোমাদের কাছে আমি হাত জোর করে একটু রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ ভিডিওটা দেখে এমনি চলে যাও না, একটা লাইক দিয়ে যাও, ঠিক আছে, পারলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্ট আর লাইক দেখে কিন্তু আমার মোটিভেশন মানে বাড়বে। তো আমার কিন্তু মনের জোর কিন্তু শুধুমাত্র তোমাদের মানে কমেন্ট দেখে লাইক দেখে কিন্তু আমি আমার মনের জোর পাই। তো বুঝতেই পারছো। তো প্লিজ ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট করবে। আর যদি পারো, যদি আমাকে তোমাদের খুবই ভালো লেগে থাকে, ভালোবেসে থাকো আমাকে, যদি আমাকে তোমাদের মনে হয় যে হ্যাঁ হেল্প করবে, তাহলে প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করো, ঠিক আছে। তো চলো বন্ধু, আজকের মতো বলছি টাটা বাই বাই, তোমার সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে। আর এখন আমি কটা শর্ট ভিডিও বানাবো, তো যাই হোক শর্ট ভিডিওগুলো দেখো। তো আমার এমনি ভিডিও থেকে শর্ট ভিডিও আমার বেশি পরিমাণে ভিউজ হচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, আমি সেই কারণে একটু শর্ট ভিডিও বেশি করে করছি, বেশি করে বলতে ওই 3-4টা মতনই করছি। তো চলো, অনেক কথা বললাম তোমাদের সাথে, তো চলো এখনকার মতন টাটা বাই বাই। আমি কিন্তু আমার নিজের মুখটা দেখেই এখন মানে আমার বিকট লাগছে, ভয় লাগছে, সত্যি বলছি, নিজের মুখটা দেখে নিজেই জাস্ট চিনতে পারছি না এটা আমি। তো যাই হোক, এই মুখটা বেশিক্ষণ দেখতে চাই না, হ্যাঁ, তোমাদেরকে বেশিক্ষণ দেখাবো না। তো চলো এখনকার মতন টাটা।